আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালবেলা বের হয়ে গেছি, দেখি উবার পাঠাও ইনড্রাইভ দিয়ে সর্বোচ্চ একদিনে কত টাকা ইনকাম করা যায়। যারা ভাবছেন গাড়ি চালাবেন তাদের একটা সামথিং আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। বাসা থেকে বের হইয়া আজিমপুর আসতে একটা ট্রিপ পাইলাম অ্যাপে। যাত্রী যাবে হচ্ছে বনানী সুপার মার্কেট। আজিমপুর থেকে বনানী সুপার মার্কেটের ভাড়া দেখাইছে অ্যাপে 172 টাকা। অ্যাপ ক্লোজ দিয়া আবার নতুন একটা ট্রিপের অপেক্ষা করতেছি। এর মধ্যে দেখি এখানে কোনো ট্রিপ নাই, যার জন্য গাড়ি নিয়ে মহাখালী চলে আসলাম আমি। মহাখালী এসে আরেকটা ট্রিপ পেলাম কন্ট্রাকে। যাত্রী যাবে হচ্ছে পোস্তকলা ব্রিজ। পোস্তকলা ব্রিজে যাত্রীকে নামায় দিয়া আমি ওইখান থেকে ইউটার্ন নিয়ে আমি ভাবছিলাম যাত্রাবাড়ির দিকে যাব, কিন্তু এখানে এসে আর একটা ট্রিপ হইলো, যাত্রী যাইব হইলো ফার্ম গেট। ভাড়া দেখাইছে 210 টাকা। গাড়ি টান দিয়ে হানি ফ্লাইওভার দিয়ে যেতে যেতে দেখি পুরোটা রাস্তা জাম। একটা গাড়ি আটকে রয়েছে, দেখে একটা গাড়ির জন্য সব গাড়ি আটকে আছে। জামের ফাঁক ফুক দিয়ে যেরকম ভাবে পারলাম গাড়ি টানে বের হয়ে গাড়ি টানতেছি। ভাই, এই জামজট ঢাকা শহর থেকে যেন কবে যে আল্লাহ খোদাই জানে। এই জাম ছাড়া কোনোদিন ঢাকা শহর দেখলামই না। একমাত্র রাইতে 2টার পরে মনে হয় ঢাকা শহরটা একটু ফ্রি থাকে। দিনের বেলা যখন যে জায়গায় যাওয়া প্রয়োজন হয় 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা হাতে সময় নিয়ে বের হওয়া লাগে, কারণ ঢাকা শহর মানেই একটা জ্যামের শহর। এর মধ্যে কথা বলতে বলতে যাত্রীর সাথে যাত্রী ডেস্টিনেশনের কাছে এসে বললাম ফার্ম গেট আর বেশি দূরে না। ভাই, গুলিস্তানে যে পরিমাণ জ্যাম পড়ছে, জ্যামটা কাটায় আইতে আমার 1 ঘন্টা সময় লাগছে। ভাড়া নেওয়া শেষ হওয়ার পরে দেখি অ্যাপে কোনো কল নাই, অ্যাপে কোনো রেটিংও নাই। বসে বসে ভাবতে আসলাম এখানে না বসে গাড়িটা নিয়ে ধানমন্ডি যাই। পরে ধানমন্ডি এলাকার আশেপাশে আইসা দেখি ওরে বাবারে বাবা, এখানে তো মনে করেন 2-4-5 কিলোমিটার জাম। এই জামের মধ্যে দিয়া ভাই, এই রোদের মধ্যে গাড়ি চালানো ভাই খুবই একটা টাফ। প্রচুর পরিমাণ গরম, তার উপর থেকে আবার গাড়ির হরেন, মাথা মুথা এমনি বিগড়া জায়গা। জীবনে ফার্স্ট টাইম আজকে গাড়ি চালাতে গেলাম, কিন্তু ভাই মাথার ব্রেন চলে না। এখানে এত হর্ন আর এত পরিমাণ জ্যাম কাটে, অ্যাপে কোনো কল নেই। আইসা একটা জায়গায় বসলাম, দেখি এখানে কন্টাক্টে কোনো ট্রিপ হয় কিনা। অ্যাপও চালু রাখলাম। এখানে বসে থাকতে থাকতে অনেকটা বিরক্ত বোধ করলাম। কোনো ট্রিপ নেই, অ্যাপেও নেই, কন্ট্রাক্টও নেই। দেন চলে যেতে গেছিলাম, তখন দেখলাম অ্যাপে একটা কল ঢুকছে। যাত্রী যাইব হচ্ছে কি যেন একটা ভার্সিটির নাম, লেখাটা খেয়াল করি নেই। আর অতিরিক্ত পরিমাণ রোদ, যার কারণে মোবাইলে ফুল ব্রাইটনেস দিয়েও মোবাইল কোনো কিছু দেখা যাইতেছে না। তো যাত্রীকে পিক আপ করার জন্য আবার গাড়িটা নিয়ে রওনা হইলাম। দেখি যাত্রীকে পিক আপ করলাম, তারপরে কথা বলতেছি। পূজার বন্ধের দিন রোডঘাট থাকবো ফাঁকা, পুরা রোড জ্যাম, যে দিক দিয়ে বেরোয় দিক দিয়ে জ্যাম। দীর্ঘ 8-10 মিনিট পর যাত্রীকে পিক আপ করলাম। যাত্রীকে পিক আপ করে এখন যাইতেছে আমরা ভার্সিটির উদ্দেশ্যে। ভাড়া দেখাইছে মেবি 80 টাকা, না জানি 90 টাকা, খেয়াল করলাম না। দেখি লাস্টে বলবো না কত টাকা ভাড়া আইছে। গাড়ি ঘুরে রং সাইড দিয়ে চিন্তা ভাবনা করলাম গাড়িটা নিয়ে বেরোই, কারণ সোজা পথে গেলে অনেকটা দূর ইউটার্ন, এই ইউটার্ন নেওয়া সম্ভব না। পরে রং দিয়ে একটু সামনে বের হইয়া ওদিক দিয়ে একটা কাটা আছে, কাটা দিয়ে বের হয়ে আবার আগের জায়গায় আসলাম। মাল্টিপ্লানে গলিতে ঢোকার চিন্তা ভাবনা ছিল, এখানে এসে গেলাম আরো ফাইসা। এদিকেও দেখি জাম। ভাই, সারাদিনে যতক্ষণ গাড়ি চালাইছি সবচেয়ে বেশি বিরক্ত বোধ করছি এই জ্যামগুলা। এই জ্যাম মানে সহ্য করার মতো না। জ্যামটা একটু ছুটলো, তারপর আমি মাল্টিপ্লানের রোড দিয়ে ঢুকলাম। দেখি রোডটা মোটামুটি ফ্রি থাকে। আজকে বৃষ্টিও হয়েছে অনেক, কিন্তু রোদও উঠছে অনেক, বুঝলাম না কাহিনীটা। একটু সামনে যাইতে দেখি 3টা টেসলা ড্রাইভার এক লগে রেস খেলতেছে। ওগুলোকে আমি 4B গাড়ি লেটাই না পারি না, একজন ডাইনে যায়, একজন বামে যায়, একজন ডাইনে যায়, একজন বামে যায়। লাস্টে আমি জিতে বলে দিলাম, ভাই যে কোনো একটা সাইড নিয়ে গাড়ি চালাম। এটা কোনো কথা হইলো? একজন এলাকার পর আরো 5 জন নয়, কিছু করার নাই ভাই। মানে এরা ভাই মোটর পাইয়া গাড়িটার আসমান দিয়ে উড়ায়, এমন মনে হয়। আমরা ভার্সিটির রোড দিয়ে ঢুকে গেলাম। দেখে ভাই ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি এসে বললাম
বাইকে নামায় দিয়া বাকি কথা বলতেছি। দাঁড়ান, আজকে গাড়ি চালায় যা বুঝলাম, অ্যাপে অনেক ভাড়া কম আসে, যার কারণে অনেক মানুষ অ্যাপে ভাড়া নেয়ই না, কন্ট্রাক্টে ভাড়া নেয় বেশি। ভাইয়াকে নামায় দিয়ে ভাইয়ের থেকে ভাড়া আসছে 100 টাকা। ভাই আমাকে 1000 টাকা নোট দিছে, যে নোট আমার কাছে ভাঙতেও নাই। পরে কি করব, পরে ভাই বলতেছে ভাই আপনি বিকাশ নাম্বার দেন, আমি বিকাশে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম আচ্ছা ভাই, যে নাম্বারে ফোন দিচ্ছেন ওই নাম্বারই বিকাশ। ভাই মাথাটা যেই পরিমাণ গরম হয়েছে যা বলার বাইরে। এই ঢাকার রোদ আর এই ঢাকার জ্যাম সহ্য করার মতো না। আজকে একটু রোদের তাপটা বেশি, কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে যেভাবে রোদ পড়ছে ভাই, সহ্য করার মতো না, অতিরিক্ত মাত্রার রোদ। একটু সামনে এসে দেখলাম অ্যাপে আর একটা কল ঢুকছে, যাতে যাবে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে দৈনিক ইত্তেফাকের মোড়, মানে মতিঝিলের একটা সাইডে। আমি তেমন একটা রাস্তাঘাট চিনি না, ম্যাপ দেখে দেখে প্রতিবন্ধীর মতো যেতে হয়। যাত্রীর লোকেশন দেখাইতেছে আমার থেকে আর মাত্র 100 মিটার দূরে, কিন্তু যাত্রী খুঁজে পাইতেছে না ভাই। ঢাকা মেডিকেলের ভিতর মানুষ প্রচুর, যার কারণে তারা খুঁজে বের করতে একটু কষ্ট হয়ে গেছে। দেন ভাইকে কল দিলাম, ভাই আসলো। ভাই নাম্বারটা চেক করতেছে যে না আমাকে ফোন দিছে কিনা। ভাইকে ওই গাড়ি টান দিয়া ওইখানে আর এক জাম ভাই, ওই কথাটা নাই বলি। যাত্রীর ডেস্টিনেশনে আর মাত্র 1 কিলো বাকি আছে, আর এদিকে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলো, ওটা দেখলাম। এটাই ছিল আমার আজকে সারাদিনের শেষ ট্রিপ। তো যারা এই ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট করে নিন ভিডিওটা কেমন হয়েছে। ফার্স্ট টাইম রাইড শেয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে করলাম। যাত্রীকে নামায় দিয়া দেন এখান থেকে আমি বাসায় চলে আসি, আর কোনো ট্রিপ নিয়েই নেই। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করেন, ভালো লাগলে একটা লাইক দিন, আর যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ওইখান থেকে বের হওয়ার পর আমি আর কোনো ট্রিপ নিই নেই, খালি বাসা চলে গেতেছি। আমার ধৈর্য আর চলে না। আজকে সারাদিনে টোটাল কাজ করছি 900 টাকার। আমার ধৈর্য শেষ, এই জন্য আজকে আর কাজ করলাম না। আজকে সারাদিনে টোটাল কাজ করছি 900 টাকার। সকাল 7টা বাজে বের হয়েছি, 8:30টার দিকে একটা ট্রিপ পাইছি। 1.5 ঘন্টা এক জায়গায় বসেছিলাম। এখন বাজে ঘড়িতে প্রায় দুপুর 1টা। টোটাল 922 টাকার কাজ হয়েছে বোধহয়।